দিবসের শুভেচ্ছা জানিয়ে এই মুহূর্তে আমরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে সার্বিক পরিস্থিতি, সার্বিক বিষয় জানানোর চেষ্টা করব। যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, আমাদের লাইভটুকু সর্বোচ্চ শেয়ার করে দেশ এবং প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এটাই প্রত্যাশা করছি। আমাদের সাথেই থাকুন। আমরা এই মুহূর্তে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণের ঠিক সামন থেকে সিলেট বন্দরবাজার টু চৌয়াট্টা যে রোডটি রয়েছে সেই রোডের সামন থেকে আমরা সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে লক্ষ্য করছি বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এসে অবস্থান করছেন, বিভিন্ন সামাজিক রাজনৈতিক বিভিন্ন সংস্থার লোকজন, বিশেষ করে গণমাধ্যম কর্মী সহ সবাই এখানে এসে একত্রিত হয়েছেন। আমরা তাদের সাথে কথা বলবো, সার্বিক বিষয় জানানোর চেষ্টা করব, আমরাও জানবো, আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। আমাদের কথাবার্তা লাইভ সম্প্রচার ঠিকঠাক রয়েছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা যেমনটি বলছিলাম, আপনারা জানেন আজকের এই দিনটি 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশে উদযাপিত হয়। তার একটি কারণ 9 মাস ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে কিন্তু আমরা অর্জন করেছি আজকের এই দিনটি। বাংলাদেশ নামের একটি মানচিত্র জন্মগ্রহণ করেছে আজকের এই দিনে। সেই দিনটিকে মহান বিজয় দিবস উপলক্ষে পালন করা হয়। তো আমরা এখানে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন রয়েছেন, তাদের সাথে কথা বলে সার্বিক বিষয় জানানোর চেষ্টা করি। ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ইতিমধ্যে অনেকটা ভিড় করছেন কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। তো আমরা একে একে তাদের সাথেও কথা বলবো, সার্বিক বিষয় জানবো। আমাদের সাথেই থাকুন। আমরা একটু যদি কথা বলার চেষ্টা করব। আমাদের সহযোদ্ধা গণমাধ্যম কর্মী রয়েছেন এখানে, আশিকুর রহমান রানা ভাই, ওনার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। ভাই, ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি 12টা 1 মিনিট বাজার পর কিন্তু প্রতি বছর আমরা লক্ষ্য করি পুষ্পস্তবক অর্পণ করা হয়। আজকে কিন্তু আমরা লক্ষ্য করছি গেটটি কিন্তু ইতিমধ্যে বন্ধ অবস্থায়। আপনি কিভাবে দেখছেন এবং সার্বিক পরিস্থিতি যদি একটু জানাতেন। ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স যারা দেখছেন, এই মুহূর্তে লাইভে যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে কথা বলার জন্য। আমরা এই মুহূর্তে আসলে আপনারা জানেন সিলেটে শহীদ মিনারে আজকে 12টা 1 বাজার সাথে 16ই ডিসেম্বর আমরা আগামী কাল সকাল থেকে এখানে পুষ্প অর্পণ করা হবে। আমরা বর্তমানে আমাদের সিলেটের ডিসি মহোদয় এবং সিলেটের মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ সিলেট জোন যারা রয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছেন ভোর থেকে পুষ্প অর্পণ করা হবে। আমরা ইতিমধ্যে সিলেটের আপনারা জানেন ইতিমধ্যে সিলেটে সকাল সন্ধ্যা 9:30টার পর থেকে দোকান সবগুলা বন্ধ রাখা হয়েছে। কেন হয়েছে আমরা ইতিমধ্যে সিলেটের কোনো জেলায় সিলেট কেন হয়েছে ওনারা ভালো জানেন, হয়তো আমরা সিলেট কোনো রেড অ্যালার্টের মধ্যে রয়েছি। আমরা ইতিমধ্যে এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে এই 12টা 1 হওয়ার সাথে সাথে, কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষ ভিড় করছে কিন্তু ফুল সম্মাননা দেওয়া হচ্ছে না। আমরা ইতিমধ্যে সবাইকে যারা দেখছেন, যে যেখান থেকে দেখছেন সবাই, আগামীকাল থেকে সকাল থেকে দেওয়া হবে। সেই সকাল ভোর 5টা থেকে শুরু হবে, সারা দিন দেওয়া হবে। নতুন আইন যেটি করা হয়েছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, যেহেতু রাত্রে এখানে ভিড় না হয়ে সকাল থেকে যে পুষ্প অর্পণ দেওয়া হয়। আমাদের এখানে যারা যুক্ত রয়েছেন বা যারা লাইভে রয়েছেন চ্যানেলগুলোর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা তুলে ধরার জন্য সবাইকে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহকর্মী আশিকুর রহমান রানা ভাইকে। ইতিমধ্যে আমাদের অনেক গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে প্রবাস বাংলা পরিচালনা যারা করেন এখানে 2জন ভাই আমাদের অবস্থান করছেন। আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আজকের সার্বিক বিষয়ে। সংক্ষেপে তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। প্রথমে আমরা শাহিন আলম ভাইয়ের কাছে। অসংখ্য ধন্যবাদ রাজু ভাই, এবং আমি সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সকলে আসলে এসেছিলাম শহীদ মিনার প্রাঙ্গণে প্রতি বছরের মতো, যে এবারও রাত 12টার পরে শহীদদের স্মরণে আসলে যারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানান সেটির জন্য। কিন্তু গত বছরও এটি দেওয়া হয় না, এটির নিয়ম এবারও দেওয়া হয়নি। তবে এখানে আমরা শুরু থেকে মানুষের মতামত জানতে চেয়েছিলাম যে আসলে এবারের যে
বিজয় দিবস, এটি আসলে মানুষ কিভাবে দেখছেন বা কোনো ব্যতিক্রম কিছু দেখতে পাচ্ছেন কিনা? অধিকাংশ মানুষ একটি কথাই বলেছে যে এবারের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। এর অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের সবচাইতে এই মুহূর্তে বড় দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অবস্থায় হসপিটালে ভর্তি। এবং আমরা দেখতে পাচ্ছি যে উসমান হাদি, যিনি আসলে একজন সামাজিক ব্যক্তিত্ব এবং সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে অল্প দিনে জায়গা করে নিয়েছিল, তিনিও কিন্তু আইসিইউতে রয়েছেন। সেক্ষেত্রে জনসাধারণের মনের যে পরিস্থিতি সেটি আগের মতো নেই, যার ফলে এবার একটু নীরব নিস্তব্ধতা দেখা যাচ্ছে। তবে কর্তৃপক্ষের যে আয়োজন এবং সবকিছু মিলিয়ে ঠিকঠাক ছিল, প্রশাসনেরও যে উপস্থিতি থাকার কথা সেটিও সঠিক ছিল। এই বিষয়ে আমার সহকর্মী শফিকুল ইসলাম কিছু বলবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। প্রথমেই বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা গতবার দেখেছিলাম যে বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনেক স্কুল কলেজের শিক্ষার্থীরা অনেক আলপনা এঁকেছিলেন। এবার আমরা এসে দেখেছি একদম ব্যতিক্রম চিত্র। এবার কোনো আলপনা নেই, মনে হচ্ছে যে বিজয় দিবসের যে উন্মাদনা সেটা কিছুটা ফিকে মনে হচ্ছে। তবে তারপরেও আমরা বিজয় দিবস উদযাপন করতে পারছি, এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। বিজয় আমাদের গর্ব, বিজয় আমাদের অহংকার। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহকর্মী দুজন গণমাধ্যম কর্মী শাহিন আলম ভাই এবং শফিকুল ইসলাম ভাইকে। তো ইতিমধ্যে আমরা যদি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি, ঠিক 12টার পর থেকে আমরা লক্ষ্য করছি এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আগমন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কিন্তু আগমন ঘটছে। সবাই এখানে আসছেন সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন, কিন্তু প্রশাসনের বিধিনিষেধ থাকার কারণে কিন্তু আজকে 12টার পর থেকে সেটি করা দেওয়া হচ্ছে না। যেটির পরবর্তীতে জানানো হয়েছে আগামীকাল অর্থাৎ আজ ভোর 5 ঘটিকার সময় পুষ্পস্তবক অর্পণ করা হবে। তো যাই হোক, আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলছি। এই মুহূর্তে আমরা একটু কথা বলার চেষ্টা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন অন্যতম সদস্য খসরু ভাইয়ের সাথে একটু কথা বলবো। আমরা লক্ষ্য করেছি প্রতি বছর এখানে কিন্তু ঠিক 12টা 1 মিনিট বাজার পর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আগমন করেন। এবার কিন্তু আমরা ভিন্ন চিত্র লক্ষ্য করছি। এখানে গেট লক করে রাখা হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে। সেটি আপনি কিভাবে দেখছেন এবং সার্বিক পরিস্থিতি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আসলে অনেক দূর দূরান্ত থেকে এই শহীদ মিনারে এসেছেন, সব দলীয় মানুষরা এসেছেন, কিন্তু দুর্ভাগ্য, আমরা হয়তো ভাগ্যর পরিহাস আমরা একটু দেখতে পাচ্ছি যে আজকের এই শত শত লোকজন এসেছে এই শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য, কিন্তু আমরা তো দিতে পারছি না, কারণ জানি না দেশের পরিস্থিতির উপরে নির্ভর করে, প্রশাসনের দিকে, সব দিকে নির্ভর করে। আমরা তো অনেক মানুষ এসেছি এই দলের স্বার্থে, সবার আশা আকাঙ্ক্ষার জন্য, কিন্তু আমরা তো দুর্ভাগ্য, আমরা তো বুঝতে দিতে পারি নাই। তাই আমরা মনে একটা আক্ষেপ থাকলো যাইতে আমরা যে ফুল এই সঠিকভাবে এই শহীদ মিনার বহন করতে পারছি না। আমরা দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, ছাত্র দল, যুব দল, সব দলের লোকের এসেছেন। আমরা তো জানি না দেশের পরিস্থিতির উপরে কি হয়েছে, তাও আমরা বলতে পারি না। সেইটুকু বলতে পারবো যে আজকে শুনলাম যে 12টা 1 মিনিটের সময় এই যে এই ফুল এই শহীদ মিনারে দেওয়া হবে, কিন্তু একটু পরে বললাম যে এখানে দিতে পারবো না, 12টা 1 মিনিটের মধ্যে দিতে পারবো না, 5টা থেকে 6টা পর্যন্ত রাখতে পারবো। আমরা সবাইকে আন্তরিক ভাবে দুঃখিত। এরপরে আমরা বলতে চাইছি যে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে আরো আমরা লক্ষ্য করছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। সুতরাং আজ থেকে আমাদের মনে রাখা উচিত দেশের সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, দেশের ভিউয়ার্স আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে যে যারা যুক্ত হয়েছেন, আবারও সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। অনাকাঙ্ক্ষিত কারণে কিন্তু রাত 12টার পর থেকে যে সমাধান করা হয় সেটি থেকে আপাতত বিরত রাখা হয়েছে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের যে গেট প্রাঙ্গণ রয়েছে সেটিকে লক করে রাখা হয়েছে এবং চতুর্দিকে প্রশাসনের উপস্থিতি লক্ষ্য করছি। আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলবো। কথা বলে তাদের কাছ থেকে আমরা জানতে চাইবো আসলে মূলত আজকে এখানে তারা কি জন্য এসেছেন। এবং জি, আসসালামু আলাইকুম।
আপনাকে সবাই সিলেটে। আজকে কি অনুমান হচ্ছে আপনাদের? 54 বছরের মাথায় নতুন প্রজন্ম, আজ থেকে 15 বছর আগে এই অবস্থা ছিল না, 10 বছর আগে এই অবস্থা ছিল না, 20 বছর আগে এই অবস্থা ছিল না। ঠিক। আজকে স্বাধীনতার স্বপ্ন আজকে বিরান ভূমিতে পরিণত হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। আজকে যেন আমরা স্বাধীনতা কি, মানচিত্র কি, পতাকা কি, স্বাধীনতা ঘোষণা কি, ইস্তেহার পাঠ কি, এগুলো আমরা নতুন প্রজন্ম জানতেই পারছে না। দেশের দুর্যোগকাল, দেশের ক্রান্তিকাল, দেশের যখন মহাবিপদ হয়, গত জুলাই মাসে আপনার প্রত্যক্ষ করেছেন। 24 জুলাই আমরা দেশকে রক্ষা করেছি, আমরা ফাঁসিবাদ মুক্ত করেছি, দেশ রক্ষা করেছে আমার পূর্ববর্তী প্রজন্ম, মুক্তিযোদ্ধা এরা। সুতরাং আজকে আমরা ফুল দেওয়ার সময় আজ পর্যন্ত বাংলাদেশের সেই রাষ্ট্র যিনি পরিচালনা করছেন, যারা তারা নীতি নির্ধারণ করতে পারছেন না, আজকে না কালকে, এখন না তখন। এটা তো এইগুলা তো সাংবিধানিক নীতিমালায় পড়ে না। সংবিধান পরিচালনা করতে, দেশে পরিচালনা করতে হলে সংবিধান বুঝতে হবে, আইন বুঝতে হবে, নাগরিক বুঝতে হবে, নাগরিক অধিকার বুঝতে হবে, তারপর আসতে হবে দেশ পরিচালনা করার জন্য। আমি আজকে 16 ডিসেম্বর পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের নাম উজ্জ্বল ভূমিকায় থাকছে, অর্জন করেছে বাংলাদেশ। অথচ আজকে ফুল দিতে পারবে না পুলিশ প্রহরা। আমরা কি দেশে, কোন দেশে বাস করছি? আমরা কি দেশের স্বাধীনতার দেশের নাগরিক? আমরা কি ভোটাধিকার প্রয়োগ করতে পারি? আমরা যে রাষ্ট্রের মালিক, এই মালিকানা কি আছে? নাই। সুতরাং এই প্রজন্মকে বুঝতে হবে, করলে চলবে না। এই প্রজন্মকে বুঝতে হবে, ধারণ করতে হবে, লালন করতে হবে, এবং আপনারা চেতনা জাগ্রত করতে হবে। মহান বিজয় দিবস আমাদের, অন্য কারো নয়। কারো কোথায় 16 দিবস পালন হয় না, বাংলাদেশের মানুষের দ্বারা সংবিধান পালিত হবে, সংবিধান রচিত হবে, এটাই হবে নিয়ম। বলুন কেন কোনো প্রশ্ন থাকলে? আজ থেকে যারা আমার মা বোন, যারা ইজ্জত হরণ করা হয়েছিল, যারা মুক্তিযুদ্ধ সংগ্রাম করেছিল, রঙ্গনে যুদ্ধ করেছিল, তাদেরকে কোনো মূল্যায়ন আছে? আজকে কোথায়? তাদেরকে কোনো সম্মান করা হচ্ছে না। আজকে সাংবিধানিক সরকার নেই। আজকে সাংবিধানিক সরকার প্রতিষ্ঠার জন্য লড়াই করতে জনগণ, লড়াই করতে আমার প্রজন্ম, তাদেরকে আছে পাখির মতো গুলিবিদ্ধ করা হচ্ছে। যান মাল নিরাপত্তা নেই, আইন শৃঙ্খলার অবনতি, উন্নতি নেই, উন্নতি বিধান হচ্ছে না। পুলিশের ড্রেস শুধু বদল করলে দেশের আইনের উন্নতি হবে না। পুলিশের আইন, পুলিশকে জনবান্ধব করে তুলতে হবে, এবং দেশের রাষ্ট্র কাঠামোতে সংবিধান সিদ্ধভাবে কাজ করার নাম হয়ে দেশের সরকার পরিচালনা করা। সরকার পরিচালনা করতে হলে আপনাকে রাজনীতি লালন করতে হবে। আপনাকে মানুষের মুক্তি কোথায়, মানুষের অরণ্য কোথায়, মানুষের পাকঘর পর্যন্ত আপনার বিবেচনা। ধন্যবাদ আপনাকে। মহান আমার পরিচয়টা কি বলবো? আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, আমার মা একজন বীর মুক্তিযোদ্ধা, আমার ভাই একজন বীর মুক্তিযোদ্ধা, এতটুকুই বললাম। আমার নাম M.A. জব্বার, আমার বাড়ি সিলেটের গোয়েন্দঘাট উপজেলার রাধানগর অঞ্চলে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা একটি প্রশ্ন জানতে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা ইতিমধ্যে উনি কিন্তু বিভিন্ন বিষয়ে বলেছেন, তো উনার মন্তব্য আমরা তুলে ধরার চেষ্টা করলাম। তো যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।